তারা মুখে মুখে নারীদের পক্ষের কথা বলবে, কিন্তু নারীদেরকে আলটিমেটলি তারা হচ্ছে ভোট ব্যাংক ছাড়া আর কিছুই ভাবে না। শুধুমাত্র নিজেদের দলের নিজেদের প্যানেলের নারীদের বিরুদ্ধে যখন হয় তখন তারা একটু কুসুম কুসুম আন্দোলন করে, তাছাড়া কিছুই না। আমি মানসিকভাবে একটু দুর্বল হব, কিন্তু আমি মনে করি আমাকে যত ভাঙার চেষ্টা করবে আমি আরও বেশি স্ট্রং হচ্ছি। আমরা যারা একটু মানে ভয়েস আকারে দাঁড়াচ্ছি তাদেরকেই মানে কাট করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। আমি সীমা আক্তার, আমি সঙ্গীত বিভাগে অধ্যয়নরত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী, এবং আমি যখন অনলাইনে প্রচারণার ক্ষেত্রে পোস্ট দেই তখন পর্যন্ত বুলিং চলতো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে যখন আমি পোস্টটা দেই তখন বিশেষ করে একই প্যাটার্নের কিছু কমেন্টস, সেগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমার আন্দোলন নিয়ে হচ্ছে প্রোপাগান্ডা চালানো, এবং হচ্ছে আমার বিষয়ে মিথ্যা কথা বলা, যেমন হচ্ছে আমি নাকি বিড়ি খাওয়ার আন্দোলন, তারপরে হচ্ছে টাচ করবি না, এইসব বিভিন্ন রকমের শব্দ ইউজ করে আমার মনে হয় যে টার্গেট করে আমাকে মানে নেগেটিভ একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমার মনে হয় যে সবাই মুখে মুখে অনেক মধু কথা বলে, নারী শিক্ষার্থীদের প্রায়োরিটি দেয়, নারীদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখলে এটাই হবে। যেমন আমার প্রতি যেই সহিংসতাটা হয়েছে অনলাইনে, সেটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে নাই। আবার ঝুমার বিরুদ্ধে হইলে ছাত্রদল কথা বলে না, আবার হচ্ছে মানসুরা আপুর বিরুদ্ধে হইলে হচ্ছে শিবির কথা বলবে না। এভাবেই হচ্ছে নারীদের উপরে স্লাট শেমিং চলতে থাকবে, বলবে যে নারীদেরকে একটা সেফ ক্যাম্পাস দিবে, নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করবে। আলটিমেটলি তারা যে সাইবার স্পেসে যেই নারীদেরকে স্লাট শেমিংয়ের ব্যবস্থাটাকে আরও উস্কে দেয় বিভিন্নভাবে, এবং সেই জায়গাটায় তারা প্রতিবাদও করে না। শুধুমাত্র নিজেদের দলের নিজেদের প্যানেলের নারীদের বিরুদ্ধে যখন হয় তখন তারা একটু কুসুম কুসুম আন্দোলন করে, তাছাড়া কিছুই না। যখন আপনারা মনে করবেন যে অন্য দলের অন্য মতাদর্শের মানুষ যখন স্লাট শেমিংয়ের সম্মুখীন হয় তারা প্রতিবাদ করবে না, সেই ক্ষেত্রে বোঝাই যায় যে তারা কতটা মানে সব নারীদের পক্ষে কথা বলবে ভবিষ্যতে। আমার মনে হয় নারী শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের পরেই যেভাবে হচ্ছে নারীরা অনলাইন স্পেসে যেভাবে বুলিং হয়েছে, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতজন নারী শিক্ষার্থী হচ্ছে প্রার্থিতা নিয়েছে ততজনকেই আরও বেশি হেয় করে যেন তারা প্রার্থিতা প্রত্যাহার করে। এবং দেখেছেন যে আমি যেই পদপ্রার্থী সমাজসেবা সম্পাদক, আমার এই সমাজসেবা সম্পাদকে আশাটাও হচ্ছে এক ধরনের হচ্ছে একটা প্রতিবাদ স্বরূপ, কারণ আমি মনে করি যে সমাজসেবা নারীরা কেন করবে না। সেই জায়গায় আমার প্রতিদ্বন্দ্বীর সমর্থক লেভেলের অনেক মানুষই দেখেছে যে পোস্ট করেছে, খারাপ গালাগালি করেছে। আমার মনে হয় এইটা যে প্রতিদ্বন্দ্বীকেও হারিয়ে ফেলা, মানে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাকে হেয় করা অনলাইনে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য।